ওইখানে সেলফ চেক আউট কাউন্টারও আছে। টেবিল এসছে এরকম দুটো বক্সে, জাস্ট এত পাতলা। এখানে এরকম একটা বই দিয়ে দেয়, এই বই ধরে ধরে এবার পাজল সলভ করতে হবে। প্রথম বক্সের থেকে এতগুলো পার্ট। ভিডিওটির আগের পর্ব যদি এখনও না দেখে থাকেন তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এই দোকানটাতে আছে মোট 7000 ধরনের আইটেম। একবার এখানটার পার্কিংটা দেখুন, কত বড় পার্কিং। এটা লিভিং রুমের ডেকোরেশন, যে সোফা আছে দেখুন। এখানে সস্তা হবে না দামি হবে সেটা বোঝা যায় কিছুটা এখান থেকে। আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে দিই। এখানে একসঙ্গে 1000 মানুষের বসে খাবার ব্যবস্থা আছে। এই সেকশনটা পাপোশ বা কার্পেট, এই সমস্ত জিনিসের। যেমন এই একটা কার্পেট আছে, খুবই সুন্দর কার্পেটগুলি, দামটাও সুন্দর। আর এগুলো সব আর্টিফিশিয়াল, দামও আছে 4000 টাকা দাম এটার। এগুলিও আর্টিফিশিয়াল। এটা সম্ভবত রিয়েল, হ্যাঁ এটা রিয়েল। এগুলো আর্টিফিশিয়াল। আর ওখানেও আছে সমস্ত। এই সেকশন আবার পুরোটা ভ্যারাইটিস লাইটের। বিভিন্ন রকমের লাইট আছে এখানে। আমার জিনিসগুলো এখানে, আর তার সঙ্গে এই যে বিল বানিয়ে নিয়েছি, এবার এটাকে পেমেন্ট করতে হবে। এতক্ষণ যে জায়গাগুলি দেখলাম ওগুলি হলো কিছুটা এই শোরুমের মতো, আর এদের আসল মালগুলো রাখা আছে এখানে, এই যেরকমভাবে র্যাক করে করে রাখা আছে। এরপরে যেটা করতে হবে, এই বিলগুলি দিয়ে দেখুন কিভাবে হয়। এই যে চেয়ারগুলি আছে, এই চেয়ারগুলি, এত বড় চেয়ারগুলি কিন্তু রয়েছে এই ছোট্ট ছোট্ট বক্সগুলোতে। এক একটি বক্সে এক একটি চেয়ার আছে, এরকম চেয়ার। ঘরে নিয়ে গিয়ে সব সেট করতে হবে নিজেদের, বা যে সমস্ত কোম্পানিগুলি আছে যারা এরকম সার্ভিস দেয় তাদের পয়সা দিয়ে সেট করিয়ে নিতে হবে। এই সমস্ত বক্সের মধ্যে এক একটা করে এরকম মেটেরিয়ালগুলি রাখা আছে। দেখুন কত বড় বড়। আমার এখন কাজ হবে এই সামনে যে বিলিং কাউন্টার, এখানটায় গিয়ে পয়সাটা দিয়ে দেওয়ার পরে আমাকে কালেকশন পয়েন্টে যেতে হবে। কালেকশন পয়েন্টে গিয়ে যে টেবিল আর দুটি চেয়ার কিনেছি সেইগুলিকে আমাকে কালেক্ট করে নিয়ে, মানে পেমেন্ট করে তারপরে যেতে হবে কালেকশন পয়েন্টে। তারপরে জিনিসটা আমি যদি নিজে নিয়ে যেতে চাই নিজে নিতে পারি, অথবা শিপমেন্ট এদের হয়, পয়সা দিলে তারা বাড়ি পৌঁছে দিয়ে যাবে, হোম ডেলিভারি। এখানটায় সমস্ত বিলিংয়ের জন্যে লাইনগুলি আছে। এই বিলিংয়ের লাইনটা সাধারণ শপিং মলের লাইনের মতোই। এখানে সেলফ চেক আউট কাউন্টারও আছে। এটা সেলফ চেক আউট কাউন্টার, এখানটায় গিয়ে করতে পারি, অথবা আমি যদি এখানটায় পয়সা দিই তখন মানে এদের কাছে দিই, এরাও বিল করে দেবে। সেলফ চেক আউট এটা আমাদের দেশে এই প্রথম আমি দেখেছি। এটা আমি বিদেশে দেখেছি, যে কোনো জিনিস নেওয়ার পরে নিজেই পেমেন্ট করে নিয়ে চলে যাওয়া যায়। তো সেটা এখানে প্রথম দেখছি আমি। একেবারে আমাকে পেমেন্ট করতে হবে।
আমি এইমাত্র এখান থেকে এই এনারা যেমনভাবে চেক করছেন, নিজেরাই স্ক্যান করছেন, সেভাবে স্ক্যান করে বিল পেমেন্ট করলাম। তারপরে সিকিউরিটি এক একটা করে আইটেম দেখে নিচ্ছে আমার কতগুলো আইটেম আছে, কী আছে না আছে, তারপরে এটাকে আমি নিয়ে যেতে পারবো। দেখুন এনারা এখানটায় কিন্তু নিজেরাই বিল মানে চেক আউট করছে। ওকে, থ্যাংক ইউ। আমার এটা হয়ে গেছে। এবারে আমাদের যেতে হবে কালেকশন পয়েন্টে, গিয়ে বিলটা দেখালে ওরা জিনিসগুলো দিয়ে দেবে। আমার এই যে অর্ডারটা প্লেস করেছি, এই যে অর্ডার নাম্বার যেটা বিলিংয়ের পরে এসছে, সেটা এখানটায় অটোমেটিক এসে যাচ্ছে যে আমারটা আসতে আর কতক্ষণ লাগবে, দেখাচ্ছে আর 0 মিনিট। তো তার মানে এখনই হয়তো আইটেমটা এখানে চলে আসবে। দেখি কতক্ষণে আসে। সম্ভবত ওই যে এসে গেছে আমার জিনিসটা। মজা করে বেড়াচ্ছে এরা। এই সামনের জায়গাটা যদি কোনো প্রবলেম হয় সেটা এক্সচেঞ্জের জন্যে, আর বিলিংটা ছিল পাশে। তবে এই মালগুলো নিয়ে গেলেই আমাদের গল্প শেষ হচ্ছে না, এরপরে আরও থাকছে এগুলোকে বাড়ি গিয়ে সেট করা। আমার অর্ডার করা সোফা, এর মধ্যে আছে সোফা, আর এর ভেতরে আছে টেবিল। কতটুকু? 3 আঙুল, জাস্ট 3 আঙুল চওড়া। এর ভেতরে রয়েছে কম্পিউটার টেবিল, যেটি সেটা। সোফাগুলি বড়। এখন এগুলোকে হোম ডেলিভারি নিতে হবে। এই লিফটটাই যেতে হবে। লিফটের সাইজটা দেখুন, একটা ঘর। এত বড় লিফট। যা ওই কর্নারে যা, দেখি কত বড়। এত বড় লিফট। এটা দেখুন পার্কিংটা, এখন তো খালি আছে, যে কারণে বোঝা যাচ্ছে যে পার্কিংটা কত বড়। পুরো এই জায়গা গাড়ি ভর্তি ছিল, চারিদিকে পুরোটা পার্কিং। এর পরেরটুকু বাড়িতে যখন জিনিসগুলো পৌঁছাবে তারপরে এর পরেরটুকু দেখাবো। পুরো এলাকাটা পার্কিং, আর আমরা আছি -2-তে, মানে মাটির নিচে দোতলা। আমার গাড়িটা সামনে রাখা আছে। মানে এত ভিড় হয় যে এত বড় পার্কিং, 2টো তলা দুটোই ভরে যায়। আর এরকম কোনো দোকান হতে পারে সেটা আদেও কখনো ভেবেছেন কি না সেটাও একটু জানাবেন, যে এত বড় দোকান। এবং এটা কিন্তু একটা সিঙ্গেল দোকান, তাও শুধুমাত্র ফার্নিচার আর হোম ডেকোরেশন। তার উপরে দেখুন পুরো পার্কিংটা কত দূর দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না। পুরোটা পার্কিং, পুরো এলাকাটা পার্কিং। এখানে মোট 4টে বক্স আছে। এটা আছে একটা চেয়ারের জন্যে, এটা অন্য চেয়ার, আর এই দুটো আছে টেবিলের জন্যে। তো পুরোটা তো কখনোই পারবো না একসঙ্গে। আমরা আগে একটা বক্স নিয়ে শুরু করব, তারপরে এক এক করে অ্যাসেম্বল করব। এর আগেও কিছু জিনিস কিনেছি। এই সোফাটা আইকিয়া থেকেই নেওয়া, খুবই ভালো কোয়ালিটির। এই চেয়ারটাও তাই। এবং এগুলো নিজেরাই অ্যাসেম্বল করেছিলাম। আজকে সেই একইভাবে আবার অ্যাসেম্বলটা করব। তো এবার লেগে পড়ি, দেখি কতক্ষণ সময় লাগে। এর ভেতরে সব জিনিসগুলো এভাবে আছে। দেখা যাক কতগুলো পার্ট আছে এখানে। এখানে এরকম একটা বই দিয়ে দেয়, এই বই ধরে ধরে এবার পাজল সলভ করতে হবে। এইভাবে সমস্ত স্টেপগুলো বলা আছে, 1 2 6 7 8, মোট 9টা স্টেপ। তার মানে খুব একটা বেশি কিছু না,
করে ফেলা যাবে। এর ভেতরে সমস্ত কিছু দেওয়া আছে, যে কভারগুলো থাকবে, এখানে নাট বোল্টগুলোও দেওয়া আছে, এমনকি এর যে স্ক্রু ড্রাইভার লাগবে সেগুলোও দেওয়া থাকবে এর মধ্যে। এর সবচেয়ে ভালো ব্যাপার হলো কাঠগুলো খুবই ভালো কোয়ালিটির। তা দেখি কথা না বলে জিনিসটা এবার ফটাফট করি। একটা কমপ্লিট। এবার এটাকে বসিয়ে দিলে সোফার শেপ রেডি। এবার কুশন দিলে হয়ে যাবে। এটা পেছনেরটা এবারে কমপ্লিট। 45 মিনিট আমাদের সময় লাগলো প্রথমটা সেট করতে। একটু বই পড়ে করতে হয়েছে, পরেরটা ঠিকঠাক হবে। একটু বসে দেখি। আরাম হয়েছে? বসে আরাম আছে। তাহলে ফার্স্ট পার্ট কমপ্লিট, এইবারে সেকেন্ড পার্ট স্টার্টিং। খুদেই শুরু হয়ে গেছে কাজটা করতে। বাস এখন টাইম হয়েছে 7:10, মানে 10 মিনিটে কমপ্লিট করা গেল। এটাকে সোজা করলে অমনি হয়ে যাবে, পায় না পড়ে। হ্যাঁ বাস, দে পিলো দুটো দে। হ্যাঁ সেট, তাই তো। এবার শুধু ঠিক জায়গায় বসাতে হবে। এবারে শুধু সাইজে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এটা আমরা প্রথমটা লাগলো 45 মিনিটস, এটাই লাগলো মাত্র 10 মিনিটস। এটা 45 মিনিটস লেগেছে। এটাই প্রথমে বুঝতে পারিনি কী করে কী করব। ফাইনালি কমপ্লিট করার পরে এরকম হলো জিনিসগুলো। এই যে একটু খাটনি হয়, কিন্তু জিনিসের কোয়ালিটি এদের কাছে খুবই ভালো। আর এরপরে এখনও কাজ আছে টেবিলটাকে সেট করা। টেবিল সেট করবার জন্যে টেবিল এসছে এরকম দুটো বক্সে, জাস্ট এত পাতলা, 2-3 আঙুল মোটা বক্স, এরকম লম্বা। শুভ নিয়ে আসলো এগুলোকে। এবার এটা হলো বক্স 1, বক্স 2। আগে এটাকে করতে হবে, পরে এটাকে। এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন বাজে 7:25। দেখা যাক কতক্ষণ সময় লাগে এটা। প্রথম বক্সের থেকে এতগুলো পার্ট, বেশ অনেকগুলো টুকরো। দেখা যাক এবার পাজেল গেম শুরু হোক। এখানে স্ক্রু আছে কত, এগুলো সব স্ক্রু সংখ্যা, কতগুলো স্ক্রু আছে। ফাইনাল শেপ হবে এরকম। আর মোট 42টা স্টেপ, 42। এর আগে যেটা করেছি সোফাটা, সেটা ছিল 32টা স্টেপ, সময় লেগেছিল 4 ঘন্টা মতো। এবার এটা 42টা স্টেপ। কী করবো কি জানি কতক্ষণ লাগবে। এই যে এখানে সব টুকরোগুলো এরকম, জানি না 42টা স্টেপ এটা কি প্রথম বক্সটাতেই 42টা নাকি পুরো সেকেন্ড বক্সটায়। কিন্তু আমাদের মোটামুটি পাজেল গেমই চলছে জিনিসটা। এই যে জিনিসটাকে সবে দাঁড় করিয়ে স্ট্রাকচারটা বানানো গেছে। এরপরে এখনও কাজ আছে। আমরা বইয়ের 25 নাম্বার স্টেপে পৌঁছেছি। এই যে না 25-এ এইটা। এবার এই সাইডগুলোকে আবার লাগাতে হবে, তাহলে 25। এখনও 42। দেখি রাত 12টার আগে যদি হয়। ফাইনালি এখন 11টা 25। এই যে আমার পেছনের ঘড়িতে এখন জিনিসটা কমপ্লিট হলো। কমপ্লিটের পর দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। সব কমপ্লিট করার পর জিনিসটা এরকম দাঁড়িয়েছে।
টেবিলটা পারফেক্ট আছে। প্র্যাকটিক্যালি এখানে দুটো মনিটর অনায়াসে রাখা যাবে এবং তার সঙ্গে প্রচুর স্পেসও আছে। তখন বাইরে এগুলোর দাম কত হতে পারে জানি না। আমার 20,000 টাকা আর প্রায় 4-4.5 ঘন্টা সময় লাগলো জিনিসটাকে ঠিক করতে। সবচেয়ে ভালো ব্যাপার, এগুলো খুবই ভালো কোয়ালিটির কাঠ। পুরো এটা মেটালের বডি পুরোটা, আর খুবই ভালো গুণমানের মেটাল। তো আইকিয়া গিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর পুরো সেট আপ করতে সময় লাগলো প্রায় 4-4.5 ঘন্টা। আর তারপর সেট আপের পরে এরকম ব্যাপারটা হলো। তো যে ভিডিওটা দেখলেন, যে প্রথমে সবচেয়ে বড় ফার্নিচারের যে দোকান, সেখান থেকে কিভাবে কি পাওয়া যায়, তারপরে সেখান থেকে কিনে এনে কিভাবে সেট করে পুরোটা রেডি করতে হয়, তার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম। আর আপনি যদি ব্যাঙ্গালোরে থাকেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আইকিয়ার থেকে জিনিসের দাম কেমন হয়, কোয়ালিটি কেমন হয়, আর তার সঙ্গে কিনবার পরে আপনাকে কিভাবে সেগুলোকে রেডি করতে হবে। আর আপনি যদি ব্যাঙ্গালোরের বাইরে হন, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা অন্য কোনো জায়গার হন, তাহলে একটা আইডিয়া হবে আপনার যে এই এই যে দোকানটা, এই বিদেশের যে দোকানটা এখানটা এসে ব্যবসাটা করছে, তারা কিভাবে এই ফার্নিচারের ব্যবসাটাকে এখানটায় শুরু করেছে এবং কিভাবে কি করছে। পুরো ভিডিওটা দেখা পরে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবার জন্য অনুরোধ করব। অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের ঘুমাতে যেতে হবে। শুভরাত্রি, নমস্কার।